নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে আলোচনা করব ডব্লিউপি বর্ডার অর্থাৎ জেল পুলিশ 2019-এর যে কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারের সমস্ত কোশ্চেন জিকে কোশ্চেনের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। আর ক্লাস শুরু করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর, যেটা চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং অল বেল আইকনটা প্রেস করে রাখবে। তার কারণ হচ্ছে আমরা ডব্লিউপির যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে 2024 থেকে আমরা শুরু করেছি। অনেকগুলো ক্লাস তোমাদের দেওয়া হয়ে গেছে অলরেডি, তোমরা আমাদের ভিডিও প্লেলিস্টে গিয়ে দেখতে পারবে, ঠিক আছে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, যেটা ডিসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের জন্য টেলিগ্রামে একটা পিডিএফও আমরা শেয়ার করেছিলাম কলকাতা পুলিশের কনস্টেবলের, সেই কোশ্চেন পেপারের পিডিএফটা আমরা শেয়ার করেছি, সেখান থেকে সেটা ডাউনলোড করে নেবে। তোমরা ভালো লাগলে অবশ্যই তোমাদের ফিডব্যাক দেবে, ঠিক আছে। তো চলো, আজকের যে কোশ্চেন আছে ডব্লিউপি বর্ডার জেল পুলিশ 2019-এর যে কোশ্চেন পেপার, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের ফার্স্ট কোশ্চেন আজকে রয়েছে তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হলো আমাদের ক্যালোরিমিটার। যেমন তাপ মাপা হয় আমাদের থার্মোমিটারের মাধ্যমে, যেমন ঠিক সেরকমই তাপমাত্রা হচ্ছে ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে মাপা হচ্ছে। এসকিউএল এর সম্পূর্ণ কথাটি কি? যেটা হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এসকিউএল এর ফুল ফর্ম। পরবর্তী কোশ্চেন, বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন এটি কোথায় অবস্থিত? ইডেন গার্ডেন তোমরা সকলে জানো, যেটা আমাদের কলকাতায় অবস্থিত, ইন্ডিয়া কলকাতাতে অবস্থিত ইডেন গার্ডেন। পরবর্তী আমাদের কোশ্চেন আছে, মাইক্রোসফট ওয়ার্ড নিম্নলিখিত কোনটির উদাহরণ? মাইক্রোসফট ওয়ার্ড নিম্নলিখিত যে অ্যাপ্লিকেশনের উদাহরণ, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মধ্যে কী কী বলে? মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ঠিক আছে। এমএস যত অফিস আছে সবই অ্যাপ্লিকেশন সফটওয়্যার। প্রথম ভারতীয় মহিলা পাইলট যিনি কে ছিলেন? তিনি ছিলেন দুর্গা ব্যানার্জি। দুর্গা ব্যানার্জি ছিলেন ভারতীয় প্রথম মহিলা পাইলট। পরবর্তী কোশ্চেন, পতঙ্গ সম্পর্কিত যে বিদ্যা বা পড়াশোনা, তাকে কি বলা হয়? তাকে বলা হয় এন্টোমোলজি। এন্টোমোলজি মানে পতঙ্গ সম্পর্কিত বিজ্ঞান। পরবর্তী আসে কোশ্চেন, নিম্নলিখিত কোন গ্রহ দুটি পৃথিবী অপেক্ষা সূর্যের কাছে অর্থাৎ নিকটে অবস্থিত? যেটা আছে সব থেকে কাছে আছে বুধ, তারপর আছে শুক্র, তারপর আছে আমাদের পৃথিবী। সুতরাং বুধ শুক্র এগুলো আমাদের সৌরজগতের সূর্যের সব থেকে নিকটতম গ্রহ। পরবর্তী কোশ্চেন, 5ই সেপ্টেম্বর কার স্মৃতির উদ্দেশ্যে শিক্ষক দিবস পালন করা হয়? তোমরা সকলে জানবে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে। পরবর্তী কোশ্চেন আছে, লোকসভার সভাপতিত্ব করেন কে? লোকসভার সভাপতিত্ব করেন অবশ্যই স্পিকার। লোকসভার সভাপতিত্ব করে থাকেন। পরবর্তী নেক্সট কোশ্চেন আছে, গীতগোবিন্দ এই গ্রন্থটির রচয়িতা কে আছে? কবি জয়দেব ছিলেন গীতগোবিন্দ গ্রন্থের রচয়িতা। পরবর্তী কোশ্চেন আছে আমাদের, পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর, তোমরা সেখানে জয়েন হয়ে যাবে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী আমাদের নেক্সট কোশ্চেন আছে জাভা এটা কে আবিষ্কার করেছিলেন? এটা আবিষ্কার করেছিলেন জেমস এ গোসলিং আবিষ্কার করেছিলেন জাভা। এটা একটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আছে, কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল কোনটি? এটি হলো পশ্চিমঘাট পর্বতাঞ্চল বা পর্বতমালা, যেটা কৃষ্ণ নদীর উৎপত্তিস্থল, পশ্চিমঘাট থেকে উৎপত্তি হয়েছে। পরবর্তী আছে 2022-এ কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায়? যেটা হয়েছিল ইংল্যান্ডে হয়েছিল 2022-এর কমনওয়েলথ গেম। পরবর্তী কোশ্চেন আছে, নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত? ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত মহাকবি কালিদাস ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত। নেক্সট কোশ্চেন আছে, চন্দ্রয়ান টু মহাকাশযান উৎক্ষেপিত হয়েছিল কোথা থেকে? চন্দ্রয়ান 2 যেটা উৎক্ষেপ করা হয়েছিল সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে। পরবর্তী কোশ্চেন আছে, কোন দিনটি কম্পিউটার সাক্ষরতা দিবস কম্পিউটার লিটারেসি ডে হিসাবে পালন করা হয়? যেটা হচ্ছে 2 ডিসেম্বর, 2 ডিসেম্বর দিনটি পালন করা হয় কম্পিউটার লিটারেসি ডে, কম্পিউটার সাক্ষরতা দিবস। নেক্সট কোশ্চেন আছে, কোন শহর উৎসবের শহর নামে পরিচিত? আমাদের উৎসবের শহর নামে পরিচিত মাদুরাই দাক্ষিণাত্যের একটি শহর তামিলনাড়ুর, যেটা মাদুরাই আমাদের উৎসবের শহর নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন আছে,
ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সময়কাল কত? ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সময়কাল 1946 থেকে 1959। নেক্সট কোশ্চেন আছে আমাদের তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা যে অভয়ারণ্যটা এটি কোথায় অবস্থান করছে? তুঙ্গভদ্রা অভয়ারণ্য অবস্থান করছে কর্ণাটক রাজ্যে। কর্ণাটক রাজ্যে তুঙ্গভদ্রা অভয়ারণ্য। পরবর্তী, বিশ্বের প্রথম মাইক্রো প্রসেসর কোনটি? অবশ্যই ইন্টেল 4004। ঠিক আছে, তো ইন্টেল 4004 প্রথম মাইক্রো প্রসেসর সারা বিশ্বের। নিম্নলিখিত কোন দেশটির জনসংখ্যা পৃথিবীর মধ্যে সবথেকে কম? সবথেকে কম হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটির জনসংখ্যা সবথেকে কম। পরবর্তী আছে পেন্টিয়াম। পেন্টিয়াম নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? পেন্টিয়াম নিচের মাইক্রো প্রসেসরের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ মাইক্রো প্রসেসর হলো একটি পেন্টিয়াম। পরবর্তী, সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রাটা কত? সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা যেটা হচ্ছে আমাদের আনুমানিক 6000 ডিগ্রি সেলসিয়াস বা 5900+ ডিগ্রি সেলসিয়াসে আমাদের অবস্থান করছে সূর্যের পৃষ্ঠতলের যে আনুমানিক তাপমাত্রা। ঠিক আছে, এটা সারফেস সূর্যের যে সারফেসটা আছে তার টেম্পারেচার, ভিতরের টেম্পারেচার তো আরও বেশি। নেক্সট আমাদের কোশ্চেন আছে নিচের কোন সালটি অধিবর্ষ ছিল? নিচের কোন সালটি অধিবর্ষ ছিল বা লিপিয়ার ছিল, যেটা হচ্ছে 2004। অপশান ছিল সেরকম, ঠিক আছে, অপশান ছিল সেই অনুযায়ী 2004 হবে রাইট অ্যান্সার। ভারতবর্ষে কোন ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করেছিল? অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। এইচএসবিসি ব্যাংক, যেটা ভারতের প্রথম ব্যাংক যে এটিএম পরিষেবাটি চালু করেছিল। আর একটা কথা, এই 2024 সালটা এটা কি লিপিয়ার অধিবর্ষ, সেটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে, কোশ্চেনটা দিতেই পারে আপকামিং এক্সামে। নেক্সট কোশ্চেন আছে ভারতীয় মহাকাশ গবেষণার জনক কে ছিলেন? অবশ্যই বিক্রম সারাভাই, যার নামানুসারেই স্থাপিত বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার। ঠিক আছে, তো বিক্রম সারাভাই যিনি মহাকাশ গবেষণা জনক ছিলেন। পরবর্তী, ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা গিয়েছিলেন? অর্থাৎ রাষ্ট্রপতি থাকাকালীন মারা গিয়েছিলেন তিনি হলেন জাকির হোসেন। জাকির হোসেন রাষ্ট্রপতি থাকাকালীন মারা গিয়েছিলেন। নিম্নলিখিত কোন ধাতুটি সবথেকে ভারী? সবথেকে ভারী ধাতু হলো অসমিয়াম। অসমিয়াম সবচেয়ে ভারী। পরবর্তী আছে লিনিং টাওয়ার অফ পিসা, যেটা কোথায় অবস্থান করছে? ইটলিতে অবস্থান করছে লিনিং টাওয়ার অফ পিসা, আর ইটলি যার ক্যাপিটাল হচ্ছে রোম। নেক্সট, সমুদ্রের জল সংকীর্ণ খাল দিয়ে আংশিক বা সম্পূর্ণভাবে প্রসারিত হয়ে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যে জলরাশি গঠন করে তাকে কি বলা হয়? তাকে অবশ্যই উপহ্রদ বা লেগুন বলা হয়। ঠিক আছে, তো পরবর্তী আমাদের কোশ্চেন আছে নিম্নলিখিত কোনটি ইন্টারনেট পরিষেবার অগ্রদূত বলা হয়? অবশ্যই WAEN, যেটা হচ্ছে আমাদের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আমাদের ইন্টারনেট পরিষেবার অগ্রদূত হিসাবে পরিচিত। পরবর্তী, টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি, এটি কাদের নীতিবাক্য? অবশ্যই IAF ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসিয়াল যে মোটো যে নীতিবাক্য সেটা হচ্ছে টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি, অর্থাৎ গৌরবের সাথে আকাশকে স্পর্শ করা। পরবর্তী আছে কোবল এর নির্মাতা কে? এটা নির্মাণ করেছিলেন গ্রেস মারি হুপার। পরবর্তী কোশ্চেন আছে আমাদের নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? এখানে অপশান অনুযায়ী আমাদের সমবর্ষণ আর্দ্রতার সাথে সম্পর্কিত নয়। আচ্ছা, সমবর্ষণ রেখা যেটা আমাদের বৃষ্টিপাতের সাথে সম্পর্কিত। পরবর্তী আছে সমচাপ রেখা, যেটা আমাদের চাপের সাথে সম্পর্কিত। তারপরে সমষ্ণ রেখা, যেটা আমাদের তাপমাত্রার সাথে সম্পর্কিত। পরবর্তী আমাদের নেক্সট কোশ্চেন আছে সমকালীন রেখা, যেটা সময়ের সাথে সম্পর্কিত। এই ছিল আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলো ডব্লিউপি বর্ডার 2019-এর কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করলাম আজকে, যেগুলো ডব্লিউপি জেল পুলিশে 2019-এর কোশ্চেন পেপার, যেগুলো আমাদের এক্সামটা হয়েছিল 2019-এ। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পরবর্তী কী আছে আমাদের আছে পরবর্তী আবগারি পুলিশ কনস্টেবল প্রিলিমস 2019, আবগারি পুলিশ কনস্টেবল প্রিলিমস 2019-এর কোশ্চেন পেপার নিয়ে এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবে, আমাদের চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স AIR। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে AIR অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, যেটা ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রয়েছে। ঠিক আছে, আর তোমরা আশা করি ভালো করে এখন পড়ছো, কারণ তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি চলে আসছে, আর বেশি টাইম হাতে নেই হয়তো। ঠিক আছে, লোকসভার ভোট প্রায় শেষের মুখে, পঞ্চম দফা হয়তো হয়ে গেল, আর
দুটো হয়তো দফা বাকি আছে, দুটো ফেজ। তো 4 তারিখ হয়তো তোমাদের রেজাল্ট আছে ভোটের, আর ভোটের রেজাল্ট হয়ে গেলেই মোটামুটি জুন মাসের শেষের দিক থেকে তোমাদের সমস্ত এক্সামিনেশন রিজিউম হয়ে যাবে পুনরায়। ওকে, তো তোমাদের প্রিপারেশান তোমরা করতে থাকো, ভালো করে প্রস্তুতি নিতে থাকো। আর আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা সমস্ত ইম্পর্টেন্ট যে সমস্ত এক্সামিনেশনের জন্য সমস্ত প্রিপারেশনের হেল্প তোমরা পেয়ে যাবে একমাত্র ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্সের মাধ্যমে। তো অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখুন, সমস্ত নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে প্লেলিস্ট অপশানে গিয়ে ভালো করে চেক করে নিন, কারণ ওখানে সমস্ত গুরুত্বপূর্ণ যত ইম্পর্টেন্ট কোশ্চেন আগের বছরের প্রিভিয়াস ইয়ারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে দিয়েছি ইতিমধ্যে। তো সেগুলো তোমরা সকলে দেখে নেবে। আর আমরা খুব তাড়াতাড়ি আমাদের ক্লাসগুলোকে শেষ করে নেব। এর পরবর্তীকালে যত এক্সামিনেশনের যত আবগারি কনস্টেবলের এক্সামটা রয়েছে পরবর্তী ক্লাসে আজকে আলোচনা করে নেব। আর জিকের কোশ্চেন হয়ে গেলে আমরা ইংলিশ নিয়ে আলোচনা শুরু করে দেবো, কারণ ইংলিশটা তোমাদের রয়েছে, তোমাদের 10 নম্বরের ইংলিশটা রয়েছে, যেটা তোমাদের মেন্স রয়েছে, কলকাতা পুলিশ মেন্সে রয়েছে, এবং ডব্লিউপি যেটা একটাই মাত্র এক্সাম আছে সেখানে রয়েছে 10 নম্বরে। ঠিক আছে, তো ইংলিশটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে তোমাদের আপকামিং ডব্লিউপি সমস্ত এক্সামে। আর তোমাদের এছাড়া তোমাদের আরেকটা এক্সামিনেশনের যে রিক্রুটমেন্ট আছে যেটা হচ্ছে তোমাদের বর্ডার অর্থাৎ জেল পুলিশ 2023-এর যে কনস্টেবলের এক্সাম, সেটা এখনও কিন্তু নেওয়া হয়নি। সেটা আপকামিং তোমাদের জুন মাসের শেষের থেকে জুলাইয়ের মধ্যে তোমাদের এক্সামটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেখানেও কিন্তু তোমাদের 90 নম্বরের টোটাল মার্কস এবং তার মধ্যে 10 নম্বর কিন্তু তোমাদের কম্পিউটার রয়েছে। ঠিক আছে, ইংলিশ আছে হয়তো, আর তোমাদের কম্পিউটার কিন্তু এখানে ইনক্লুড করা আছে। ঠিক আছে, তো কম্পিউটার সেকশনটা ভালো করে দেখে নেবে। আর এই ছিল আজকের মতো ক্লাস। তো পরবর্তী ক্লাস নিয়ে আবার আলোচনা করব। যদি তোমাদের ক্লাসটা অবশ্যই ভালো লাগে তো লাইক করবে, আর ভালো না লাইক করলে অবশ্যই ডিসলাইকের অপশান আছে, সেটা করবে। এবং ডিসলাইক কেন করছো অবশ্যই সেটা বলবে কমেন্টের মাধ্যমে, যে আমাদের আর কী কী ইমপ্রুভ করা উচিত। ঠিক আছে, আর কী কী আমাদের থেকে তোমরা এক্সপেক্ট করছো সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কেপি কনস্টেবলের 2023-এর যে কোশ্চেন পেপার তার পিডিএফটা দেওয়া আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, ভালো লাগলে অবশ্যই জানাবে। আর এই ধরনের পিডিএফগুলো যদি পেতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তোমরা সকলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, তো চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।